হংকং এর মাটিতে বাংলাদেশ ড্র করা মানে বাংলাদেশের জয়। শেষের দিকে এসে বাংলাদেশ কিছু একটা করে ওই সময় ফ্রি কিকটা, তা যেটা আমাদেরকে মনে হয় একটু চাপে ফেলাই দিচ্ছে। কোন প্লেয়ার কখন ভালো খেলবে সেটা আসলে কেউ বলতে পারে না। দেশি প্লেয়াররা ভালো খেলতে পারে, গোল দিতে পারে, সেটাও দেখালো। ফুটবল এখন বাংলাদেশ জনপ্রিয় একটা খেলা। হামজা চৌধুরীরা খুব ভালোভাবে তারা হারাবে ইন্ডিয়াকে। সবাই কোচের সমালোচনা করছে, হামজাদের জন্য এই কোচকে বাদ দিয়ে আরো ভালো মানের কোচ আনা দরকার কিনা? আমি মনে করি অবশ্যই আরো ভালো মানের কোচ আনা দরকার। কারণ মানে এত বড় টিম তো ভালো খেলে, তারপরও কোচের মনে হয় কিছু সিদ্ধান্ত, বিশেষ করে আজকে যেটা দেখলাম যে আপনার জামাল ভুঁইয়া, তারপরে হচ্ছে ফাহিমুদ্দিন, এদেরকে সম্ভবত পরে খেলানো হয়েছে, আগে খেলানো হয় নাই। তা এরা তো ভাই মানে পরীক্ষিত প্লেয়ার, এরা তো পরীক্ষিত সৈনিক, এদেরকে আগেই খেলা দিতে পারে। এখন আপনি যদি চিন্তা করেন যে না, বাংলাদেশ বেশিক্ষণ আসলে হাঁপায় যায়, বেশিক্ষণ খেলতে পারে না, যে কারণে এদেরকে আমি সেকেন্ড টাইমে রেখে দিছি, এটা আসলে আমার মনে হয় যে ভুল ধারণা। কারণ মানে সমীর শাহর মতো প্লেয়ার থেকে শুরু করে ফাহিমুদ্দিন, এরা মানে ইটালি থাকে, ওখানে খেলে, তো ওখানে ওই কালচারে বড় হয়ে উঠছে। এরা মনে হয় যে 90 মিনিট থেকে শুরু করে 130 মিনিট মনে হয় মাঠে ধরতে পারবো। জামাল ভুঁইয়া 130 মিনিট ধরে ধরবো, 130 মিনিট খুব ভালো রিদমে খেলতে পারবো, এদের ফিটনেসও ভালো। তাই মনে করি এখানে একটা ভুল ডিসিশন ছিল, তাদেরকে আগে খেলানো উচিত ছিল। অবশ্যই ভালো, কারণ আমি মনে করি হংকং এর মাটিতে বাংলাদেশ ড্র করা মানে বাংলাদেশের জয়। কারণ আমাদের চেয়ে র্যাঙ্কিং এ ওরা 38 মতো আগে নাকি আরো বেশি জানি না। তা সেদিক দিয়ে বাংলাদেশে ওরা জয় নিয়ে গেল আইসা, আমরাও বাংলাদেশ গেল ওখানে, যাওয়ার পরে ওদের সাথে ড্র করা, এটা আসলে মানে জয়ের সমান আমি মনে করি, মানে ড্রর চেয়েও বেশি। আমার কাছে মনে হয় যে বাংলাদেশের মানে জিতা ম্যাচ এটা। রাকিবের গোলটা কেমন লাগলো? রাকিবের গোল তো খুবই ভালো লাগছে। মানে শেষের দিকে এসে বাংলাদেশ কিছু একটা করে ফুটবলে, তা সেটাই হইলো, আবারও সেটাই হইলো যে রাকিবের গোলে বাংলাদেশ ড্র করতে পারলো। ওই ম্যাচে রাকিব অনেক মানে গালি শুনতে হয়েছিল, আপনি গোল দিয়ে সেটা শুট করলো কিনা? হ্যাঁ, সেটা আসলে কোন প্লেয়ার কখন ভালো খেলবে সেটা আসলে কেউ বলতে পারে না। তবে রাকিব মাঠে অনেক কথাও শুনছিল, সেই কথা আসলে দেশি প্লেয়াররা যে ভালো খেলে সেটাও তিনি দেখাইলো। শুধু যে বিদেশি সবসময় ভালো খেলে তা না, দেশি প্লেয়াররা ভালো খেলতে পারে, গোল দিতে পারে, সেটাও দেখালো। কিন্তু আমাদের হামজা চৌধুরী থেকে শুরু করে আর যারা আছে, ফাহিমুদ্দিন, সমীর শাহ, সবাই ভালো খেলে। তবে দেশি প্লেয়ার যে ভালো খেলতে হবে সেটাও দেখাই দিল রাকিব। অনেকগুলো গোল আসলে মিস হয়েছে, আসলে এই মিসগুলো না হলে ম্যাচটা জিততে পারতাম কিনা? অবশ্যই জিততে পারতাম। আমার মনে হয় যে আমাদের ক্রিকেটে যেরকম আম্পায়ার ভুল ডিসিশন নেয়, সেরকম ফুটবলে আজকে একটা ভুল ডিসিশন ছিল আমার কাছে, যেটা মনে হইলো কম বুঝে জিতেও মানে ওই সময় ফ্রি কিকটা, তা যেটা আমাদেরকে মনে হয় একটু চাপে ফেলাই দিচ্ছে। আর ওটা যদি না হইতো আজকে হয়তো দেখুন বাংলাদেশের জয় থাকতো, জয়ের মানে গানই থাকতো। প্রথম ম্যাচটা জিততে পারলে আমাদের এই টুর্নামেন্টে টিকে থাকার একটা বড় সম্ভাবনা ছিল। এখন ড্র করেছে, অনেকটাই মানে ঠিকই হয়ে গেছে সম্ভাবনা। তবে নেক্সট টুর্নামেন্টের জন্য প্রত্যাশা থাকবে অবশ্যই প্রত্যাশা থাকবো ভাই, কারণ নেক্সট টুর্নামেন্টের জন্য ওরা আবারও ইন্ডিয়া আসতেছে বাংলাদেশে। তা আমার মনে হয় যে ইন্ডিয়ার সাথে যদি বাংলাদেশ জিততে পারে, হয়তোবা এই যত হার যত কিছুই সব বাঙালি আমরা যারা সবাই ভুলে যাবো। মানে ইন্ডিয়াকে যদি হারাই, তো ইন্ডিয়ার আমার মনে হয় যে খুব ভালোভাবেই হামজা চৌধুরীরা খুব ভালোভাবে তারা হারাবে ইন্ডিয়াকে। আজকে হামজার খেলাটা কেমন দেখলেন? ভালোই দেখছি, মানে সবকিছু মিলে ভালোই দেখছি। তবে মনে হয় যে ওই ম্যাচ রেফারির কথা বারবার মনে হতেছিল, ওর ডিসিশনটা যদি আসলে ওই সময় ওরকম না দিত, হয়তো বা সিচুয়েশন অন্য কিছু হইতে পারত, হয়তো বা বাংলাদেশে 1 হংকং 0 থাকতো, এতক্ষণে মানে জয়ের একটা গান গাইতে হবে। আর আরও সবচেয়ে আফসোস লাগে যে ভাই, মানে বাংলাদেশের এত বড় একটা খেলা, ফুটবল খেলা, যে ফুটবল খেলা টিএসিতে ঢাকা ভার্সিটিতে কোথাও দেখাইতেছে না। ওখানে ঘুরে আসলাম টিএসি চত্বর থেকে, তারপরে যে বাপুবের এখানে ভাবলাম হয়তো এখানে খেলা দেখবো, এখানে আসলে এখানেও খেলা দেখাতেছে না। তা মানে বাংলাদেশে কিন্তু সবাই মানে খেলাটাকে ভালোবাসে, তা এটা আসলে সব জায়গায় রাখা দরকার। মানে বিশেষ করে টিভি স্ক্রিনটা দেখেন, মানুষ কতটা ফুটবলের দিকে মানে ঢুকছে, যে কোথায় জিনিস শুনলাম 500 টাকা করে টিকিট, সেখানেও নিউজে দেখলাম, টিভিতে দেখলাম যে অসংখ্য মানুষ খেলা দেখতেছে, অসংখ্য মানুষের ভিড় 500 টাকা টিকিটে, যেখানে কিন্তু 50 টাকা 100 টাকা দিয়ে মোবাইলে সে খেলা দেখতে পারতো, সেখানে 500 টাকা খরচ করে সে একটা বড় স্ক্রিনে খেলা দেখতেছে। তারপরে মানুষ ফুটবলের দিকে খুব ভালোভাবে ঢুকছে। বাফুফের উচিত কিনা বাংলাদেশের ম্যাচগুলো যাতে মানুষ মাঠের বাইরেও দেখতে পারে, এই জন্য বাফুফের আশেপাশে বড় স্ক্রিন আয়োজন করা? অবশ্যই দরকার ভাই, কারণ বাফুফে ফুটবল এখন বাংলাদেশ জনপ্রিয় একটা খেলা, ক্রিকেট ফুটবল। তা যখন ফুটবল আসে তারা অবশ্যই এটা ব্যবস্থা নিতে পারে যে অন্তত মানুষজনগুলো যেন বড় স্ক্রিনে খেলা দেখতে পারে। অবশ্যই বাফুফের অবশ্যই উচিত বড় স্ক্রিনে খেলা দেখার সুবিধাটা করে দেওয়া, যেহেতু তাদের মাঠ আছে। কারণ এখানে অসংখ্য মানুষ ফুটবল প্রেমী, যারা 500 টাকা টিকিটে খেলা দেখে, মানে স্ক্রিনে টিভিতে দেখবো বড় স্ক্রিনে, সেখানে তারা এটা করতে পারে, করলে মনে হয় যে তাদের জন্য ভালো, তাদেরকেই মানুষজন মানে বাহবা দিবে।
বাংলাদেশের নেক্সট ম্যাচ ইন্ডিয়ার সাথে আসলে কেমন হতে হবে? বাংলাদেশ লাস্ট ম্যাচ ইন্ডিয়ার সাথে আমার মনে হয় যে খুবই ভালো হবে ঘরের মাটিতে। এমনি বাংলাদেশ খুবই ভালো একটা অবস্থায় আছে। হংকং এর সাথে যেভাবে খেললো অন্যরকম বাংলাদেশ, অন্যরকম ফুটবল। টিসিতে ম্যাচটা দেখতে পারলেন না, মনটা আপনার আসলে অনেক খারাপ। অবশ্যই খারাপ ভাই। আমি মাদারীপুর থেকে আইসি গেছিলাম বাড়িতে, চিন্তা করলাম টিএসিতে খেলা দেখবো বড় পর্দায়। টিএসি আসলাম, সেখানে কোনো খেলাই দেখাচ্ছে না। পরে চিন্তা করলাম বাপু ভাই হয়তো এখানে খেলা দেখাতে পারে, এখানে আসলাম এখানে খেলা দেখাচ্ছে না। তবে নেক্সট টাইমে আশাবাদী যে বাপু ভাই বড় টিভি লাগাবে, এমনকি টিএসিতে তারা মানে বড় পর্দায় খেলা দেখাবে প্রত্যাশা করি, খুব আশা করি। আচ্ছা, একটা বিশেষ মুভমেন্ট, হংকং এর প্লেয়ারটা যখন লাল কার্ড পেল, তারপরে বাংলাদেশের আক্রমণের গতি বেড়ে গেছে। এজন্যই কি বাংলাদেশ গোলটা পেল কিনা? এই জন্য হইতেও পারে, তবে বাংলাদেশ গোলটা খুব ভালোভাবে দিছে। একবারে যে সহজভাবে দিয়েছে সেটাও না, খুব ভালোভাবে গোলটা দিয়েছে এবং শটটাও ভালো ছিল। এবং আরেকটা শট যেটা আসলে মনে হয় যে শুধু পায়ের সাথে যদি একটু টাচ করতে পারতো গোলটা হয়ে যেত। গোলটা হয়ে গেলে বাংলাদেশ 2-1 ম্যাচ জিততো। মানে অনেক বড় একটা সুযোগ ছিল, অনেক বড় একটা সুযোগ। জাস্ট যদি শরীরটার সাথে যদি একটু বলটা টাচ করতে পারতো, একবার ইজি গোল হইতো। গোলটা হইলেও মানে এটুকু হয়তো আমাদের 2-1 বাংলাদেশ হংকং এর সাথে প্রথমবারের মতো মনে হয় ম্যাচ জিততো। এই যে তো মানে এখন হামজা সমিতিরা আসছে, তারপরে তো বাংলাদেশের প্লেয়াররা মানে মিস করতেছে। এই মিসগুলো থেকে সরে আসা উচিত কিনা ফ্যানদের জন্য হলেও? অবশ্যই আস্তে আস্তে ভাই সময় লাগবে, আস্তে আস্তে সবকিছু তো একবার হইব না। গোল মিস করা ভাই এটা তো ভাই আমরা ইউরোপের লিগ দেখি, অনেক দেশে খেলা দেখি যে যখন এরকম বল আসে তখন জাস্ট শরীরের সাথে একটু টাচ করে দিলেই গোলটা হয়ে যায়, টাইমিং হয়ে যায়। সেই টাইমিংটা আসলে মিস হইতেছে। এইগুলো মনে হয় যে আমাদের আরো মানে এদের শিখতে হবে, এই জিনিসগুলা শিখলে হয়তো বা আমাদের জন্য ভালো হইব।